তার তো ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। বন্ট কবিরাজ, এই মান্নান কি করস? আপা তোমার আমি আগেই কইছি ভন্ড কবিরাজ 3 মাস আগে আমার কইছে আমার 2.5 মাস হয়েছে, তাহলে এত তাড়াতাড়ি আমার বাচ্চা হওয়ার সময় হয় কেমনে? এই ভন্ড কবিরাজ দিয়ে কিছু হইব না, তোমাকে কইছে আমার হাসপাতালে লয়ে যাও, আমি মরে যেতেছি, আমার একটা হাসপাতালে লয়ে যাও বা আল্লাহ রে। হ্যাঁ বাবা, আমার আগে তোর হাসপাতালে নিয়ে যাওয়া উচিত আসলো, আমি ভুল করছি। এই পিজন, তাড়াতাড়ি একটা ব্যান্ড ডাক দে। আচ্ছা, আপনাকে কে বলেছে যে আপনার পেটে বাচ্চা? ওই যে আমাকে গ্রামের কবিরাজে কইছে। আল্লাহ, আপনাদের গ্রামের সবাই কি এই কবিরাজের মতো পাগল? এত বানোয়াট একটা কথা আপনারা বিশ্বাস করে বসে আছেন? ডাক্তার সাহেব, কিন্তু আমার তো বারবার বমি আহে, আচার খাইতে মনে চায় আর পেট ব্যথা করে। ডাক্তার সাহেব, আমি আর বাঁচবো না। ডাক্তার সাহেব, আপনি সব কি কইতাছেন? পেটে যদি বাচ্চা না থাকে তাহলে পেট ফুলবো কেন লিগা? হাব, পুরুষ মানুষের পেটে কি বাচ্চা হয়? এটা কি সম্ভব? ডাক্তার সাহেব, আপনি তো ভালো করে চেকআপ করে দেখেন না। আপনি ভালো করে দেখেন, ওর পেটে বাচ্চা না থাকলে পেট ফুলবো কেন? দেখেন না ডাক্তার সাহেব। শোনেন, ওনার পেটে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা টিউমার। কি টিউমার? হ্যাঁ, টিউমার। আর টিউমার থাকার কারণে ওনার পেট ব্যথা করে, আর খাবার ঠিক মতো হজম হয় না। আর খাবার ঠিক মতো হজম না হওয়াতে ওনার মাথা ঘোরায়, বমি বমি লাগে। আর টিউমারটা এখন বেশ বড় হয়ে গেছে, তাই পেটটা ফুলে আছে। ডাক্তার সাহেব, তাহলে কি ডাক্তার সাহেব আমি আর বাঁচবো না? ডাক্তার সাহেব, বাঁচবেন না কেন? অবশ্যই বাঁচবেন, তবে আপনার একটা অপারেশন করতে হবে। অপারেশন করে টিউমারটা ফেলে দিতে হবে।